يسجدان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة
توبة نصوحا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। हशोरे सब नबी उम्मत करीबे निजेर लागी। हशोरे सब नबी उम्मत करीबे निजेर লাগি। তুমি যে কাঁদবে থায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার। মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার। করো সেই
মিনতি মঞ্জুর দয়াতি ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ গুনাহগার পায় না সাহস চাইতে কিছুই দরগাহে তোমার গুনাহগার পায় না সাহস চাইতে কিছুই দরগাহে তোমার শাফায়াত দিয়ে কাউসার পিলায়ো গো ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার সমর ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে আল্লাহ নামের সুরভে মন আল্লাহ নামের সুরভে মন হয়ে যে মাতোয়ারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছে যে মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চর দুর্গাপুর মধ্যপাড়া জনাব মোহাম্মদ আলমগীর হোসেনের বাড়িতে তার সন্তানের আকিকা উপলক্ষে আজকের আয়োজিত এই মুতাবাররক মুনাওয়ার
মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এখানে উপবিষ্ট আছেন এলাকা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধ্যী মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহর। আল্লাহর। যে আল্লাহ আমাদেরকে আজকে এই মুতাবাররাক মুনাওয়ার সুন্দর একটি মাহফিলে আসার বসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য অপার কৃপা, অনেক বড় একটা নিয়ামত। সেই নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন এবং রাত্রিবেলার যে বান্দা গুনাহ করে এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। হেফাজত করে এই প্রোগ্রামে আসার বসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কিছু সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সেজন্য সেই রব্বে কারীমের আলিশান দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে বসে আছেন, প্রচন্ড শীত মৌসুমের মধ্যে, বাহিরে বাতাস, কিন্তু এখানে বাতাস নাই। সুন্দর একটি পরিবেশ, আপনি রাস্তায় যাবেন অনেক বাতাস, কিন্তু এখানে বাতাস নাই। এখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছেন, আর আপনারই একজন ভাই সে এই মুহূর্তে বিভিন্ন দোকানে আড্ডা দিচ্ছে। তার ভিতরে আপনার ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। এখানে আমরা কেন আসছি? কি উদ্দেশ্য আমাদের? আজকে আয়োজন যিনি করেছেন তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের পরিবেশ এতই নোংরা যে আমাদের সন্তানগুলো আকিকা করবে, খাতনা করবে, এই উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের গানের আয়োজন করি, নাউজুবিল্লাহ, করে না? বক্সের আয়োজন করে, এগুলোর মাধ্যমে মানুষকে আমরা কষ্ট দিই। যে সমস্ত ব্যক্তিরা গান শুনতে রাজি না, সে গান কি জিনিস বুঝেও না, শুনেও না, ওই ব্যক্তি পর্যন্ত বাধ্য হয় আপনার এই বক্সের কারণে গান শুনে। ওই ব্যক্তিটা কি, যে ব্যক্তি গান বাজাচ্ছে, যার মাধ্যমে এই আয়োজন হচ্ছে, ওই ব্যক্তি কি তার প্রতি ধারণা ভালো না খারাপ? খারাপ। সেই অপর পক্ষে ভাইজান এত সুন্দর একটি আয়োজন করেছেন, তার কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ আছে? নেই। বিনা স্বার্থে ইল্লাহিয়াতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আপনার আমার ফায়দার জন্য তিনি এই সুন্দর একটি আয়োজন করেছেন। আল্লাহ তাকে হেফাজত করেছেন হারাম পন্থা অবলম্বন করা থেকে। তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তানগুলোকে কবুল করেন। বলেন আমিন। আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই সন্তানগুলো বাবা মার আনুগত্যশীল সন্তান হিসেবে যেন আল্লাহ কবুল করেন, খেদমতওয়ালা সন্তান হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সমস্ত প্রকার বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই যে আমরা এখানে এসেছি, দুনিয়ার ভেতরে এর থেকে উত্তম পর্দা নাই, উত্তম কাপড় নাই। এই কাপড় তো মাত্র পলিস্টার একটা কাপড়,
ছাপার কাপড় একটা, অল্প মূল্যের একটা কাপড়, কিন্তু আজকের যে বেষ্টনী দিয়েছে এই জায়গার দাম কম না বেশি? বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মজমার দাম, এই মাহফিলের দাম অনেক অনেক গুণ বেশি। কেমন বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম তেলাওয়াত করে, কয়েকজন একত্র বসে কোন বাড়িতে অথবা কোন মজলিসে একত্রে বসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, হাদিস তেলাওয়াত করে, ইসলামী কোন বিষয় নিয়ে, কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, তাদের মর্যাদা কেমন শুনে রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এই বিষয় নিয়ে তারা একে অপরের সাথে আলোচনা করতে থাকে, আলোচনা শুনে, আলোচনা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে অসংখ্য অগণিত রহমত এবং সাকিনা নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুনে রাখো, ওয়া ওয়াসিয়াতহুমুর রাহমা, ওই সমস্ত বান্দাদেরকে যারা বসে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমত এবং বরকত তাদের উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাদেরকে আচ্ছাদিত করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে। সুবহানাল্লাহ। তারপরে বলেন, ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা এই অনুষ্ঠানের চতুর্পাশ দিয়ে তারা বেষ্টন করিয়ে দাঁড়িয়ে যায়, এবং তারপরে কি করে, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী, একদম নিকটবর্তী যে সমস্ত ফেরেশতারা আছে, ওই সমস্ত ফেরেশতারা যারা এই বাগানে বসেছে, কোরআন হাদিস থেকে আলোচনা করছে, আলোচনা শুনছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আজকে আমি আপনি যেখানে বসেছি, আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ। আমরা কেমন মানুষ, আমার আমলনামায় কি আছে, আজকে এখানে বসার দরুন আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো পুঁজি আপনার আমার আমলনামায় দান করছে, রহমতের বারিধারা দান করছে, অসংখ্য গণিত সাকিনা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছে, ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার জন্য ইস্তেগফার, গুনাহ মাফ করার জন্য ইস্তেগফার পাঠ করছে। আর আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে আলোচনা করছেন। এর চেয়ে বড় পাওনা কি হতে পারে? সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনি এখানে এসেছি দুনিয়াবি পার্থিব কোন স্বার্থ আমাদের নাই। স্বার্থ আছে পরজগতের স্বার্থ আছে, ইহকালীন কোন স্বার্থ আমাদের নাই। আমরা এখানে গুনাহ নিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকেছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভ থেকে প্রত্যেকটা সন্তানকে দুনিয়াতে নিয়ে আসেন। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিষ্ঠ করান। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই নাবালেগ ছোট শিশুর আমলনামায় কোনো গুনাহ থাকে কিনা? কোন প্রকার গুনাহ থাকে না, একদম বেগুনাহ মাসুম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে দেন। সুবহানাল্লাহ। সেই শিশুটা আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হয়, ভালো আমলও করে, খারাপ আমলও করে, গুনার মধ্যে জড়িয়ে যায়। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার আমলনামায় কোনো প্রকার গুনাহ থাকে না। বয়স বাড়তে 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 উপর দিকে যায়, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন ধরনের নাফরমানি শুরু করে কিনা? নাফরমানি করে, গুনাহ করে বান্দা, গুনাহে জর্জরিত বান্দা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ব্যক্তিকে পাঠালেন একদম বেগুনাহ, ফুলের মতো পবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, কোনো প্রকার গুনাহ তার ভিতরে নাই। কিন্তু আমরা বড় হচ্ছি, বয়স বেড়েছে, সাথে সাথে গুনার পাল্লাও ভারী হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
এই গুনাহ নিয়ে কোন ব্যক্তি যদি ওই কবরের জমিনে শুয়ে যায়, কিভাবে একজন বান্দা আশা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন? গুনাহ নিয়ে দুনিয়াতে আসি নাই বাবাজিরা, গুনাহ নিয়েও কবরের মধ্যে যাওয়া যাবে না। গুনাহ করেছি দুনিয়ায়, এই গুনাহ মাফ করাতে হবে দুনিয়ায়। কবরে শুয়ে শুয়ে আমার আপনার গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। সেজন্য এই জীবনের সূর্য আল্লাহ রাব্বুল আলামিন উদয় করে দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটা নিয়ামত। বান্দা সারাটা দিন পরিশ্রম করে, ফ্যামিলির জন্য খাটে, বিভিন্ন জায়গায় কাজ করে, সারাদিন বান্দা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যায়। বান্দার একটু আরাম আয়েশের দরকার আছে। চতুর সাইডে আবহাওয়া যদি সব সময় আলোকিত থাকে, বান্দার জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাত নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন। বান্দা সারাদিন পরিশ্রম করবা, রাত যখন ঘনিয়ে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে করে তুমি রাত্রিবেলায় ঘুমিয়ে যাবে। তোমার সমস্ত ক্লান্তগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিব। সুবহানাল্লাহ। একদম নিস্তব্ধ একটা পরিবেশ, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বান্দাকে নিয়ামত হিসেবে। বান্দা এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, এমন অবস্থায় এখন যে পরিস্থিতি, এখন এই সময় দেখবেন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন বিধায় এখানে বসেছি। আমার আপনার মতো আরো ভাই আছে, তারা দেখবেন বিভিন্ন জায়গায় গুনার সাথে লিপ্ত আছে না? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনে যে সমস্ত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন না? অবশ্যই পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তার রহমতের দ্বার সবসময় উন্মুক্ত করে রাখেন। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, রাত শেষ হয়ে আবার দিনের আলো ফুটে, মানুষ তার যার যার কর্মস্থলে সে আবার গিয়ে প্রবেশ করে, সেখানে ঢুকে আবার সারাদিন পরিশ্রম করতে থাকে। সূর্য উঠে, সূর্য আবার ডুবে আধার নিয়ে আসে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বাবাজিরা আমরা দুনিয়ার জমিনে দেখি সূর্য উঠে, সূর্য ওঠার পরে সেই সূর্য আবার ডুবে যায়, সুন্দরতম আলো মাখা এই পৃথিবী আর থাকে না। তখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার নেমে আসে যেমন এখন। ঠিক তেমনি ভাবে বাবাজিরা এমন একটা সময় আসবে আপনার আমার হায়াতের সূর্য আল্লাহ রাব্বুল আলামিন উদয় করে দিয়েছেন, এই হায়াতের সূর্য আল্লাহ ডুবাতে সময় লাগবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, তাই না? ছাড় দেন। কারণ যে পরিমাণ নাফরমানি আর গুনাহ আমরা করি, দুনিয়ার কোনো মানুষ সহ্য করবে না, আপন ব্যক্তি সহ্য করবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, সব ব্যবস্থা করে দিচ্ছেন, আরাম আয়েশের সুব্যবস্থা করে দিচ্ছেন, সেখানে আমি আপনি অহরহ গুনাহ করছি, নাফরমানি করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাগ হন না, ধ্বংস করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে যে বান্দা গুনাহ করেছো, তুমি তো গুনাহগার, আমি তো জান্নাত তোমাদের জন্য বানিয়েছি, জাহান্নামও তো বানিয়েছি, তবে তোমাদেরকে খুব মহব্বত করে বানিয়েছি, আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছি। যতগুলো সৃষ্টি আমি করেছি আল্লাহ, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে তোমাদেরকে মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে তো আমি জাহান্নামে নিক্ষেপ করব না। আমার তো কষ্ট লাগে, আপনি একটা জিনিস বানাবেন, ওটা আপনার ভাঙতে কষ্ট হবে, তাই না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন আমাদেরকে, এত সম্মানিত করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি আমাদেরকে জাহান্নামে দিবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার চান যে বান্দাগুলো যেন যে অবস্থায় আছে সেখান থেকে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, বান্দা আয়, দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবে না, নাকাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
ঘুড়ি আমি উড়িয়ে দিয়েছি, ঘুড়ি আসমানে ওঠে, এদিক সেদিক দৌড়ায় কিনা, এদিক সেদিক দৌড়ায়, বিভিন্ন দিক যেতে চায়। মালিকের কাছে থাকে সুতা কাঠি, মালিক যখন সুতা সেই কাঠি ধরে টান দেয়, ঘুড়ি একটা ঝাঁকুনি দিয়ে তখন সতর্ক হয়ে যায় যে আমার আর ডান বাম করার কোনো সুযোগ নাই, আমাকে একজন নিয়ন্ত্রণ করতেছে, আমি এমনি এমনি উপরে আসি নাই, আমাকে ধরে আছে, আমার লাগামে সুতা আছে, আমাকে ধরেছে, এদিক সেদিক যাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের নাটাইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আমি আপনি যতই গুনাহ করি, যতই নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন। এই নাটাই গুছিয়ে গুছিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার হায়াতের পুঁজিকে সংক্ষিপ্ত করে ফেলবেন। ওই মুহূর্তে আমি আপনি আমল নামার ভিতরে গুনার পাহাড় নিয়ে আমি আপনি যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? আমার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন? জান্নাত দিবেন, যেহেতু আমরা ইমানদার না, জান্নাতে তো অবশ্যই যাব। তবে পানিশমেন্ট আছে না নাই? আছে। আমাদেরকে যে আযাব দেওয়ার কথা, আমরা তো ভুল করেছি, ভুলের মাসুল আমাদেরকে দিতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা দেন নাই। সেজন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার সাক্ষাৎ চাই। শুধু তাই নয় আল্লাহ, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বিনা হিসেবে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য এটার জন্য একটা জিনিস আবশ্যক, সেটা হচ্ছে বান্দার তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। আমরা তো গুনাহগার, এখানে যারা আছে সবাই গুনাহগার না? কেউ কি বলতে পারবো যে হুজুর আমরা গুনাহ করি না, জীবনে একটা গুনাহ করি নাই, এরকম কেউ আছে? নাই। পার্থক্য আছে একটু। সেই পার্থক্যটা কি? কেউ বেশি গুনাহ করছে, কেউ কম গুনাহ করছে, কিন্তু গুনাহগার সবাই, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সেজন্য সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম তারা গুনাহ করে। প্রত্যেকটা বনি আদম কি করে বাবাজিরা? গুনাহ করে। খুব খেয়াল করে শুনবেন, প্রত্যেকটা বনি আদম তারা কি করে? গুনাহ করে। ওই গুনাহগারের মধ্যে ওয়াখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, প্রত্যেকটা বনি আদম তো গুনাহ করে, এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আজকে এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নেক নিয়ত করে নেব, আল্লাহ আমরা গুনাহ নিয়ে এখানে ঢুকেছি, আল্লাহ এই গুনার বোঝা নিয়ে বাড়ি পর্যন্ত আর যেতে চাই না। আল্লাহ বাড়িতে যাওয়ার আগে, এখান থেকে বের হওয়ার আগে আমাদেরকে নিষ্পাপ আল্লাহওয়ালা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সকলে বলেন আমিন। সেজন্য আমি তো গুনাহ করি, বান্দা তো গুনাহ করে, এই বান্দার গুনাহগুলো কিভাবে মাফ হবে? পদ্ধতি আছে না? রাসূল শিক্ষা দিয়েছেন না? আমি গুনাহ করছি, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি যাকাত দেই না, মিথ্যা কথা বলি, আমি আল্লাহর কাছে মাফ চাই, আবার সেই কাজটা করি, আমি জেনা করি, আমি সুদ খাই, আমি ঘুষের সাথে আমার সম্পর্ক, আমি অপরের উপরে জুলুম করি, নির্যাতন করি, অপরের জমি আমি বেদখল দেই, আমি আমার জমির যে সীমানা আছে সেই সীমানা ছাড়তে গিয়ে গিয়ে আরেকজনের জমির সীমানা পর্যন্ত ছেড়ে দেই। আইন ছাড়ে না মানুষ, এই অভ্যাস আছে না? আছে। যাতে করে কেউ যাতে এখানে হাঁটতে না পারে, এমন একটা পরিস্থিতি, যে ব্যারিকেড ওটা থাকাছে না থাকাই হবে, এমন একটা পরিস্থিতি। সেখানে এই যে আমি এই কাজগুলো করছি, আবার আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিয়ে। এটা বললাম রাত্রে, আবার সকাল থেকে শুরু হয়েছে। এই অবস্থা যদি বান্দার হতে থাকে, আল্লাহ কি মাফ করবেন? এটার নাম কি তওবা? এটার নাম তওবা না।
তওবা কি, কিভাবে তওবা করতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই তওবার সূচনা কোন জায়গা থেকে বলেন তো? জান্নাত থেকে। হ্যাঁ, জান্নাত থেকে তওবার সূচনাটা জান্নাত থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার সূচনা করেছেন জান্নাত থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা থাকতে আর ভালো লাগে না। আমরা একা থাকতে পারি না। আমাদের জন্য সঙ্গীর ব্যবস্থা আল্লাহ করেছেন না? করেছেন। এটা অনেক বড় একটা মহা নিয়ামত বান্দার জন্য। বান্দা একা থাকতে পারবে না, একা জীবন চলবে না। বান্দা সঙ্গী লাগবে। সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসে খিটখিটি মেজাজ নিয়ে থাকবে, তার তো কেউ নাই, সঙ্গী নাই। সেই সঙ্গীর আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে দীর্ঘ সময় পার হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কিনা? সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কি চায়, তার কেন ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে আদম, তুমি আর তোমার স্ত্রী হাওয়া এই জান্নাতের মধ্যে বসবাস করবা। তোমাদের থাকার স্থান হিসেবে আমি জান্নাত নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে থাকবা, যেখানে মন চায় সেখানে যাবা, যা মন চায় তাই খাবা, তৃপ্তি সহকারে খাবা। সুবহানাল্লাহ। সেজন্য তৃপ্তি সহকারে খাওয়ার জায়গা কোনটা? জান্নাত। দুনিয়াতে আপনি তৃপ্তি সহকারে কোনো কিছু খেতে পারবেন না। খাইলে কি হবে? পেটের সমস্যা, বদ হজম হবে, বিভিন্ন ধরনের সমস্যায় আপনি পড়বেন। তবে হ্যাঁ, জান্নাতের মধ্যে আপনার যত ইচ্ছা তত খেতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। নিয়ামতে ভরপুর করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান আই ওয়াসিআন। জান্নাতে তোমরা বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো সমস্যা নাই। ওয়া কুলা মিনহা, সেখান থেকে তোমরা খাও, প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ। তৃপ্তি ভরে খাও, উদর পরিপূর্ণ করে খাও, কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু তোমাদেরকে বলছি, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে আদম, সব কিছু করবা, কোনো প্রকার সমস্যা নাই, তবে একটা বিধি নিষেধ আছে, একটা নিষেধ আছে তোমাদের জন্য। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে তোমরা কি করবে না? যাবে না। ওই গাছের কাছে যাওয়া যাবে না। শয়তান আছে না নাই? আছে। শয়তান কখন ছিল? এখন নাই, এখনো আছে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে যে আল্লাহ চাইতে নিষেধ করেছে, ওখানেই তো যাওয়া লাগবে সবার আগে, ওটাই সবার আগে প্রয়োজন। নাউযুবিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে কি করলেন? গাছের কাছে গেলেন, গিয়ে কি করেছেন? গাছের ফল খেয়ে ফেলছে। গন্ধম কি করে ফেলেছে? খেয়ে ফেলেছে। পরিশেষে কি হলো? গন্ধম যে খাইছে, তারপরে কি হলো? খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাতের পোশাক দিয়েছিলেন, সমস্ত পোশাকগুলো কেড়ে নিয়েছে। জান্নাতের সমস্ত পোশাক আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। শয়তান তাদেরকে সেখান থেকে বের করলো, প্ররোচনা দিয়ে তাদেরকে সেখান থেকে কি করেছে? বের করে দিয়েছে। শুধু বাই করে নাই, একে অপরের শত্রু হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিয়েছে। দুনিয়াতে এক এক জায়গায় এক একজনকে নামাইছে, একসাথে নামা নাই। এটা কি কষ্ট না? এটা তো কষ্ট। জান্নাতে একসাথে ছিলাম, এই দুনিয়া তো জীবনে দেখিও নাই। জান্নাতে সৃষ্টি হয়েছি, জান্নাত দেখেছি, জান্নাতের মতো কি দুনিয়া মিলবে? কোন দিক দিয়ে কি মিলবে? কোন দিক দিয়ে মিলবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিন কেরাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হলো শ্রীলঙ্কায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হলো।
আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হলো আরবের জিদ্দাতে নামালেন। আর শয়তানকে নামানো হলো হিন্দুস্তানে শয়তানকে নামাইছে। সেজন্য দেখবেন শয়তানের একটা প্রভাব হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি থাকে। শয়তানকে নামাইছে কোথায়? হিন্দুস্তানে নামাইছে। নামার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝেছেন যে আমার ভুল হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নামলেন কোন সময় নেমেছেন? ইমাম খাজিন তাফসীরের খাজিনের মধ্যে লিখেন, আমরা যে সুবহে সাদিকের সময় ফজর নামাজ আদায় করি, এমন একটা মায়াবী পরিবেশ থাকে, না রাত না দিন, সুন্দর একটা মায়াবী পরিবেশ থাকে, বেশি আলো থাকে না, বেশি অন্ধকারও থাকে না, সুন্দর একটা মায়াবী পরিবেশ। ওই টাইমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নামালেন, এই পরিবেশটা জান্নাতে সব সময় থাকবে, সুবহানাল্লাহ। এই মায়াবী সুন্দর পরিবেশটা জান্নাতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নামলেন। নামার পরে তিনি সবকিছু ঘুরে দেখলেন, আল্লাহ জান্নাতে কত সুখে শান্তিতে ছিলাম, এই কাদার মাটির মধ্যে তার কোনো সাদৃশ্য খুঁজে পাই না, কোনো প্রকার মিল নাই আল্লাহ। তবে হ্যাঁ, একটা সময়ের সাথে সাদৃশ্য পেয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময়টা বেশি রাতও না, বেশি দিনও না, সুন্দর একটা মায়াবী পরিবেশ, জান্নাতে এমন পরিবেশ থাকবে, এটার সাথে মিল দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি দিয়ে প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আদমের বংশধরের উপরে ফজরের ফরজ নামাজ হিসেবে ঘোষণা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা যে ফজরের ফরজ নামাজ পড়ি না, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন দুনিয়াতে নামার পরে। এই সময়ের সাদৃশ্য দেখে শুকরিয়া আদায় করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়েছেন। এই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? আমাদের জন্য ফজরের ফরজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা শুরু করে দিলেন। আল্লাহ ভুল করেছি, মাফ চাই, আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। কি পরিমাণ কান্না করেছে! ইমাম খতিব আল-কাসতালানী তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর কান্না করেছে। কয় বছর? 360 বছর। আরেক বর্ণনা আছে 460 বছর, আরেক বর্ণনা পাওয়া যায় 600 বছর কান্না করেছে। কত বছর হিসাব আছে? 600 বছর কান্না করেছে। ভুল কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম মানতে পারে নাই, শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত বছর কান্না করেছে। কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন না? তওবা কবুল করছেন না, তওবা কবুল করছেন না। বারবার রোনাজারি শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তওবা তো কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে করতে ইমাম মুস্তাদরাক আল হাকিম তিনি বলেন, ইমাম হাকিম বলেন, তার তাফসীরের মধ্যে লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বানানো হয়েছে, বানানোর পরে বলেছে, ও হে আদম, তুমি আমাকে সিজদা করো। কি করো? সিজদা করো। এই সিজদার পরিমাণটা ছিল, সময়টা ছিল দুনিয়ার আসর থেকে মাগরিব যতটুকু সময়, ততটুকু সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করেছেন, সুবহানাল্লাহ। দুনিয়ায় আসর থেকে মাগরিব এতটুকু সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত ছিলেন, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম ইরফা রাসাকা, ফারফা রাসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি তোমার মাথা উঠাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠালেন। মাথা উঠানোর পরে ফারাআ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন এর আরশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নামটা লিখে রাখছেন। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া ওই নামটা দেখা যায় আপনার সাথে, ওই নামটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, এটা আমার বন্ধুর নাম, শেষ জামানার নবী হিসেবে আমি তাকে প্রেরণ করব, তোমার বংশধরের মধ্যে আসবে, তবে সর্বশেষে আসবে, নবী হয়ে তিনি আসবেন, আমি তাকে নবী বানাবো। আরশের মধ্যে তার নাম রেখেছি আমি আহমদ। সমস্ত ফেরেশতারা আহমদ নামের জিকির করে, কিন্তু ব্যক্তি যখন দুনিয়াতে পদার্পণ করবে তার নাম দুনিয়াতে হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় সেটা দেখেছেন, শত শত বছর কান্না করেছেন, শত শত বছর কান্না করেছেন, দোয়া তো আল্লাহ কবুল করেন না। মনে পড়েছে সেই কথা যে সিজদা থেকে যখন মাথা উঠাইছিলাম, মাথা ওঠানোর পরে একটা নাম দেখছিলাম মুহাম্মদ লেখা, আল্লাহ বলেছেন সেটা আসবে, তিনি আসবেন, সবার শেষে আসবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের কেউ হবে, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার মধ্যে সেই নাম লিপিবদ্ধ থাকার কথা না। হযরত আদম আলাইহিস সালাম সেই নামটার কথা স্মরণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, শত শত বছর কান্না করলাম, দোয়া তো কবুল করেন না। কত বছর কান্না করলাম, দোয়া কবুল হচ্ছে না আল্লাহ। আমি আদম আজকে আপনার কাছে আপনার সেই আরশের মধ্যে যে নাম লেখা দেখেছি মুহাম্মদ, সেই মুহাম্মদ নামের উসিলা করে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, ভুল করেছো, নিষেধ করেছি মানো নাই, ক্ষমা তো করতে চাই নাই, তবে আমার হাবিবের নাম ধরে আমার কাছে দোয়া করেছো, এখন আর ক্ষমা না করে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পন্থা শিখিয়ে দিলেন, তার দিলের ভিতরে এলকা করে দিলেন, একটা কালিমা এলকা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালিমা শিখালেন যে ওই কালিমাটা করে আমার কাছে কি করো, দোয়া করো। সেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আয়াত পড়ে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, এই কালিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু maaf করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে আদম, ক্ষমা করতে চাই নাই কিন্তু ক্ষমা পেয়ে গেছো, আমার হাবিবের খাতিরে তোমাকে maaf করে দিয়েছি, তবে শুনে রাখো, তোমাকে শুধু maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হই নাই, তুমি আব্দুল্লাহ আদমকে আমি আজকে নবীউল্লাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে আমি নবী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি নবী, তুমি শুধু আদম না, প্রথম মানুষ না, তোমাকে আমি কি করলাম, নবী বানিয়ে দিয়েছি। আর শুনে রাখো, পৃথিবী যতদিন থাকবে, তোমার উত্তর শরীফ, তোমার পিছনে যারা যারা আসবে, তোমার বংশধর, প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে তওবার দরজা খুলে রাখলাম। সুবহানাল্লাহ। এই দরজা কোনোদিন বন্ধ করব না। তোমার সন্তান কোন পাপ করবে, গুনাহ করবে, ভুল করবে, আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। এই যে তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন, এই দরজা কি করবে না, বন্ধ করবে না। তবে হ্যাঁ, এটা কোন সময়, আপনার মৃত্যুর সময় চলে আসলো, হলকমের ভিতরে শব্দ করে না, শেষ সময়ে গিয়ে গড়গড় আওয়াজ করে, তখন আমরা মনে করি হায় হায়, শরীরের সব তো মারা গেছে, কোনো কিছু নাই, হাতের মধ্যেও কিছু নাই, বডির মধ্যেও কিছু নাই, এখন শুধু গোড়ার মধ্যে একটু আছে, তাই না? এই জায়গা থেকে শব্দ আসে, এদিকে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাম ইগরগির, যতক্ষণ পর্যন্ত এই সময় না আসবে, তার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার জন্য কি পরিমাণ ছাড় দিয়েছেন, কতটুকু সময় বান্দার জন্য বেঁধে দিয়েছেন, যে বান্দা
তারপর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসো, তা না হলে কবর তোমাদেরকে ছাড়বে না। সেজন্য বাবাজিরা, এই তওবা কিভাবে করব, এটা নিয়ম কি? এই তওবার জন্য শর্ত হচ্ছে তিনটা। কয়টা? তিনটা শর্ত। তিনটা শর্ত যে ব্যক্তি পূরণ করবে, মানবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ বালাগাত যুনুবুকা ফাকাদ আনাস সামা, ও আমার বান্দা, তুমি তোমার কাছে মনে হয় তোমার গুনাহগুলো আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছেছে। কোন পর্যন্ত? মেঘ। আমার গুনাহ বাড়তে 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 আসমানের মেঘমালা পর্যন্ত গেছে, আসমান ছুঁয়ে ফেলেছে। আমার ধারণা, আমি গুনাহ করি, আমার ধারণা